আমাদের প্র্যাকটিস জীবনে, বিশেষ করে আমার ক্ষেত্রে বলছি, আমার প্র্যাকটিস জীবনে অনেক ইয়ং জেনারেশন বা অনেক রোগী এসে থাকেন, এসে বলেন, স্যার আমার পেনিস সাইজে ছোট, 3 ইঞ্চি 4 ইঞ্চি, এটাকে একটু বড় করা যায় না? পেনিসের আদর্শ সাইজ কতটুকু হওয়া উচিত? এই ছোট পেনিসে তো আমি একটু টেনশনে আছি, এই পেনিসটা কীভাবে একটু বড় করব? লিঙ্গ বড় করার কি কোনো ওষুধ আছে? যে সৃষ্টিকর্তা আপনার জিনগত বৈশিষ্ট্যের মাধ্যমে আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে যতটুকু দিয়েছে অতটুকুই আপনি সুস্থ থাকুন, অতটুকু নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। এটা নিয়ে উদ্বিগ্ন হলে আপনি বড় ধরনের একটা হেজিটেটেড চলে যাবেন। এ ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তে আলোচনা করব প্যানিজের সাইজ নিয়ে। অনেকেই প্যানিজের সাইজ নিয়ে দুশ্চিন্তায় থাকে। আসলে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী প্যানিজের সাইজ কতটুকু হওয়া উচিত, কত ইঞ্চি হওয়া উচিত, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি করতেছি। এখানে সাইজটা তেমন একটা ব্যাপার কিন্তু দাঁড়ায় না। আপনি কত সময় ইন্টারকোর্স করতে পারেন, আপনার যতটুকু আছে ওটু ঠিক আছে কিনা, ও আপনি ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন কিনা, আপনি প্রিমিচিউর ইজাকুলেশনে ভুগছে কিনা, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহিলাদের যে ভ্যাজাইনা, এটারও কিন্তু একটা সাইজ আছে, গভীরতা আছে। এই গভীরতাটাও কিন্তু 3.5 থেকে 4 ইঞ্চি, বা কারো আড়াই ইঞ্চি থেকে 4 ইঞ্চি, এরকমেরও আমরা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি দেখে থাকি। এটাও কোনো সমস্যা না, কিন্তু মহিলাদের 1 থেকে 2.5 ইঞ্চির ভিতরে এখানে কিন্তু অর্গাজমটা হয়, এখানে কিন্তু সেন্সিটিভ কিছু নার্ভ থাকে। এর নিচে গেলে যদি মনে করেন আপনার পেনিস 8 ইঞ্চি 7 ইঞ্চি, তাহলে কিন্তু ওই সার্ভিক্সে গিয়ে ধাক্কা লাগে। সার্ভিক্সে গিয়ে ধাক্কা লাগা এর মানে আপনি কষ্ট অনুভব করা, মহিলার কষ্ট অনুভব করা। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু পুরুষ মহিলা উভয়ের জন্যই উপকারে আসবে। এখন শতকরা হিসাব করে দেখছি 80 জন পুরুষ চিন্তিত, শতকরা 80 জন পুরুষ চিন্তিত যে আমার পেনিস ছোট, পেনিস ছোট। আসলে তাদের কিন্তু পেনিস ছোট না, তাদের স্বাভাবিকই আছে, কোনো অংশে কিন্তু কম না। এই ছোট ছোট কারণটা কি? একে তো সারা পৃথিবীতে পর্নোগ্রাফি ছেয়ে গেছে। এই পর্নোগ্রাফিতে বিশেষ ক্যামেরার মাধ্যমে, 3D ক্যামেরার মাধ্যমে, বিভিন্ন রকমের সিস্টেমে পেনিসটাকে আকারে অনেক বড় দেখায়, লম্বা দেখায়, মোটা দেখায়। আসলে কিন্তু এটা কৃত্রিমভাবে কিন্তু করা, এটা কিন্তু ন্যাচারাল না। তো ওটা যখন দেখে বন্ধুবান্ধবের ভিতরে আলাপ আলোচনা করে যে আমার তো অত বড় না, তাহলে আমি মনে হয় আমার স্ত্রীকে তৃপ্তি দিতে পারতেছি না, আমার কিভাবে এরকমের বানাবো। হ্যাঁ, এই এই একটা। আর একটা দ্বিতীয়ত, আমাদের দেশে কিছু হকার আছে, কিছু ক্যানভাসার আছে, তারা রাস্তাঘাটে বিভিন্ন রকমের বাজারের চিপায় চাপায়, হ্যাঁ, এরা ওই বিভিন্ন রকমের ট্যাবলেট বিক্রি করে আর লেকচার দিয়ে থাকে। তারাও বড় ধরনের বড় পেনিসের পক্ষে অনেক লেকচার দিয়ে থাকে। এটা আদৌ কাম্য নয়। এগুলো শুনে সে আরও হতাশাগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ কাটা গায়ে নুনের ছিটে, অর্থাৎ আগুন জ্বলতেছে, আপনি তার ভিতরে আরও একটু ঘি ঢেলে দিলেন, আগুনটা আরও ধাউ ধাউ করে জ্বলে উঠছে। তো এই রুগীরা হতাশাগ্রস্ত, তারা টেনশনে, তারা দুশ্চিন্তার ভিতরে থাকতেছে। এ সমস্ত রুগীরা আমাদের কাছে আসলে আমরা যখন এই রকমের ভালো কথাগুলো বুঝাই, তখনও সে
এটা বুঝতে চায় না, সে অন্য ডাক্তারের কাছে চলে যায়। তাও আমাকে বলবে যে না, উনি তো রোগ ধরতে পারে নাই, উনি আমার বিষয়টা বুঝে নেয়, অন্য জায়গায় যাই। অন্য জায়গায় গিয়ে ওই একই কথা। অর্থাৎ লিঙ্গ আসলে কি পেনিস বড় করার কোনো একটা ঔষধ কিন্তু নাই। যদিও কিছু ভ্যাসোডাইলেটর আছে, এটা খেলে ক্ষণস্থায়ী একটু ব্লাড সার্কুলেশনটা বেশি হয়, যার পরিপ্রেক্ষিতে একটু লম্বাও হয়, মোটাও হয়। আরও কিছু অপারেশন আছে, বিশেষ করে প্যানিসের একদম নিচের দিকে ওখানে অপারেশন করার পর ওখানে লেগামেন্টটা কেটে দেওয়া হয়। লেগামেন্টটা কেটে দিলে ওই পেনিসটা নিচের দিকে ঝুলে যায়, অনেক অংশে ঝুলে যায়। এটা নির্ভর করে একজন ইউরোলজিস্ট, সে চিন্তাভাবনা করে যে ভবিষ্যতে কোনো ক্ষতি হবে কি হবে না, এইটির উপর চিন্তাভাবনা করে কিন্তু সে লিগামেন্টটা কাটে। সবার কিন্তু এই লিগামেন্টটা কাটে না। লিগামেন্টটা কাটলে 1-1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয়। আবারও কিছু কিছু থেরাপিও আছে, যেমন পিশড আছে। এই পিশডের মাধ্যমেও প্যানিসটাকে স্বাভাবিকের থেকে একটু বড় করতে পারে। এটা কখন স্বাভাবিক মাপটা, কখন স্বাভাবিক মাপটা হলো দাঁড়ানো অবস্থায়, শক্ত অবস্থায় পেনিসটা যদি 4 ইঞ্চি থাকে, দ্যাটস এনাফ। সাধারণত 5 ইঞ্চি, 6 ইঞ্চি এতটুকুই যথেষ্ট। বিশেষ এক গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে 7 ইঞ্চি পেনিসের পরিমাণ শতকরা 1%। আমি আবার বলছি, 7 ইঞ্চি পেনিসের পরিমাণ শতকরা 1%। তো এটা নিয়ে তো আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি যদি ভালো আপনার স্ত্রীকে সময় দিতে পারেন, এখানে একটা টাইমের ব্যাপার আছে, টাইম দিতে পারেন, তাহলেই কিন্তু যথেষ্ট। তো আশা করি এই ব্যাপারে বুঝছেন। বিস্তারিত আমি আর এখানে বাড়াতে চাই না। আপনাদের আরও যদি ইচ্ছা করে, কিছু জানার ইচ্ছা, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।